যেই হাত দিয়া তোমার বান্দা দেশে টাকা বিদেশে পাচার করছিল কলমের খোঁচা দিয়া, আল্লাহর আদালতে সেই দিন হাতে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, চোখে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। চোখ বলবে আল্লাহ তোমার বান্দা আমার এই চোখ দিয়া নগ্ন নগ্ন জিনিসগুলো দেখছিল, বেগানা 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 নারীর দিকে তাকাইছিল, আল্লাহ হারাম জিনিসের দিকে সে নজর করছিল। আল্লাহ তাআলার কাছে চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার আমার বিপক্ষে পা সাক্ষ্য দিবে, আপনার আমার লজ্জাস্থান সাক্ষ্য দিবে। যেই দিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও নন্দীপাড়ার বাবারা, এই নন্দীপাড়ার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে জানবার চাই ওই আদালতে কিবরিয়াতে কি বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না, যেই দিন আপনার আমার হাত পায়ে সাক্ষ্য দিবে। আল্লাহ রসুল বলে 6 নম্বর 7 নম্বর সাক্ষী আল্লাহর নবী দিবে। কিভাবে? আল্লাহ রসুল বলে প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর নবী বলে আল্লাহর একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের নেকামল আর বদামলগুলো আমি নবীর রওজা আতহারে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আমিও তার বিপক্ষে সাক্ষ্য দেব। 7 নম্বর 8 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা স্বয়ং আপনার আমার বিপক্ষে সাক্ষ্য। তা আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের দিনটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? 1 নম্বর কারণ হলো যেহেতু আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আদল ইনসাফের পাল্লাকে দাঁড় করাবে। 3 নম্বর কারণ হলো যেহেতু আল্লাহ আপনার আমার বিপক্ষে সাক্ষ্যকে দাঁড় করাবে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে ইয়াউমুল কিয়ামা বলে নাম করেছে। কিয়ামতের ময়দান সাধারণ কোনো একটা শব্দের নাম না, বড় ভয়ানক একটা জিনিস। যেই দিন পৃথিবীর সবচেয়ে বড় আপন মানুষগুলো আপন থাকবে না, সবচেয়ে কাছের মানুষগুলো পর হয়ে যাবে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি যাদেরকে আপন ভাবো, তোমার মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার ভাই তোমাকে ভালোবাসে। কিন্তু হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, এটা সাধারণ কোনো ময়দান না। ওই দিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, তোমার দোস্ত তোমাকে পরিচয় দিবে না, তোমার বিবি তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ তাআলা বলে বান্দারে ওই দিনের কথা স্মরণ কর, যেদিন তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোকে ভুলে যাবে, তোর ভাই তোকে ভুলে যাবে, দোস্ত তোর খবর নিবে না, তোর বোন তোর খবর নিবে না, স্বামী বিবির খবর নিবে না, বিবি তার স্বামীর খবর নিবে না। শুধুমাত্র কিয়ামতের দিন আপন মানুষগুলো পর হবে এমন না। আল্লাহ রসুল বলে হাসরের ময়দানে আমার ওই আল্লাহ, যেই আল্লাহ দুনিয়ার বুকে তার নাফরমানি যারা করে তাদেরকে তিনি খাওয়ান, তার ইবাদত যারা করে তাদেরকেও তিনি খাওয়ান, ওই আল্লাহ তাআলা রহমান ও রহিম মৌলায়ে করিম হাসরের ময়দানে রহমান থাকবেন না, তিনি কাহার হয়ে যাবে। আল্লাহ আর রহমান থাকবে না। দুনিয়ার বুকে তো আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এদিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাখির ছায়ার নিচে জায়গা দিবেন। যেদিন আল্লাহর ছায়া বিতি রেখে, আল্লাহর আরশ পাকের ছায়া বিতি রেখে আর কোনো ছায়া থাকবে না। তো এই 7 প্রকার ব্যক্তির পরিচয় এবং ওই দিনে যারা আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে থাকবেন তারা কতটুকু নিয়ামতে থাকবে এবং যারা ওই নিয়ামত প্রাপ্ত হবে তারা কত বড় সৌভাগ্যবান,
এই জিনিসটা বুঝতে গেলে ওই দিনের কিছু পরিচিতি জানতে হবে, দিনের ভয়াবহতা সম্বন্ধে আমাদের অবগত হতে হবে। মোহতারাম হাজিরিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই দিনের নাম কোরআনে কারিমে বিভিন্নভাবে এসেছেন। আমাদের কাছে মাশহুর হলো দুইটা নাম, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার। কিয়ামতের দিন, হাসরের দিন। এই কিয়ামতের দিনের অনেকগুলো নাম কোরআনে পাকে আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের দিনটাকে ডেকেছেন। কখনো ইয়াউমুল হিসাব বলেছেন, কখনো ইয়াউমুল কিয়ামা বলেছেন, ইয়াউমুল জাযা বলেছেন, মালিকু ইয়াউমিদ্দিন বলেছেন, আল কারিয়া বলেছেন, আল ওয়াকিয়া বলেছেন। এ জাতীয় অনেকগুলো নাম, আল হাক্ক, এরকম নামে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসটাকে ডেকেছেন। এখন আসুন, আমাদের কাছে সবচেয়ে পরিচিত যে নামটা কিয়ামতের দিবস, বলেন কি? কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসটা কি? কিয়ামতের দিবস কেন বলা হয়? ওয়াজ কিন্তু বুঝতে হবে। বুঝা যদি কিছু নিয়ে যাওয়া যায় তাহলে এটা আমল করতে সহজ। কিয়ামতের দিবসটা কি? কিয়ামতের দিবস কেন বলা হয়? আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয় তার তিনটা ব্যাখ্যা করেছেন। বলেন কয়টা ব্যাখ্যা করেছেন? তিনটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস এই জন্য বলা হয়, কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। এক নম্বর কারণ হলো ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম এই পৃথিবীকে ধ্বংস করার জন্য প্রথম একটা সিংহা ফুৎকার দিলেন। প্রথম সিংহা ফুৎকার দেওয়ার দ্বারা ইজাস সামাউ ফাতারাত উইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলে আসমান ভেঙ্গে পড়ে যাবে, আসমানের সেই তারকাগুলো ভেঙ্গে ছন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। এমনকি ইজাস শামসু কুবিরাত ওয়াইজান নুজুমু গাদারাত, বলে সূর্য ভেঙ্গে ছন্ন বিচ্ছিন্ন টুকরা বুকরা হয়ে সেটা পড়ে যাবে। পৃথিবী ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে জালজালা হবে, জালজালার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাবে, জমিন থেকে জমিনের ভিতরে যা আছে সব কিছু বের হয়ে যাবে। তো প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস, মোট কথা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম পৃথিবী ধ্বংস করার পরে দ্বিতীয়বার আরেকটা ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, নাফখায়ে সানিয়া যখন দিবেন, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই যেই জায়গাতে শুয়ে আছে কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন, তো ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকেই তার কবর থেকে উঠে উঠে দাঁড়াবে। ওই মানুষগুলো কত বড় সৌভাগ্যবান, যেই মানুষগুলো সরকারে দো আলম নবীর শহরে ঘুমাইছে, জান্নাতুল বাকিতে যারা ঘুমাইছে তারা কত বড় সৌভাগ্যবান। আল্লাহ রসুল বলে সবার আগে কবর থেকে আমি উঠমু, আমি আবু বকরকে উঠামু, ওমরকে উঠামু, ঈসা পয়গম্বরকে উঠায়া জান্নাতুল বাকিতে যারা আছে ওদেরকে উঠায়া আমি নবীও হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ামু। আল্লাহু আকবার বলে। ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে কবর থেকে উঠে উঠে দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। মানুষগুলো যে কবর থেকে উঠবে তার কাইফিয়ত, তার তরিকা কি? আল্লাহ রসুল বলে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে তিন প্রকারের, এক প্রকারের সিস্টেমে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। এক নম্বর সিস্টেম হলো সিনফান মুশাতান, স্বাভাবিকভাবে কবর থেকে উঠে তারা হেঁটে হেঁটে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর প্রকার হইল সিনফান রুকবানান, একদল বিশেষ কাফেলা এমন থাকবে যারা হেঁটে হেঁটে আল্লাহর আদালতে দাঁড়াবে না,
ওরা আল্লাহর সামনে কবর থেকে উঠে আল্লাহ তাদের জন্য স্পেশাল সোয়ারির ব্যবস্থা করবেন। তারা স্পেশাল সোয়ারিতে গাড়িতে উঠে বা ঘোড়াতে উঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন তৃতীয় প্রকার হলো এমন একটা প্রকার যারা বাকি দুই প্রকারের চাইতে হতভাগা। নবীজি বলেন সিনফান আলা বুজুহিম, ওরা হেঁটে হেঁটেও দাঁড়াবে না, আবার সুয়ারিতে উঠে সৌভাগ্যবানদের কাফেলাতেও যুক্ত হয়েও তারা আল্লাহর সামনে দাঁড়াবে না। ওরা আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে? আল্লাহ রসুল বলেন সিনফান আলা বুজুহিম, তাদের পা থাকবে উপরে, হাত থাকবে উপরে, চেহারার উপর হাইটা হাইটা তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলতে পারেন হুজুর চেহারাটা আবার হাঁটবে কি করে? যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইবার ক্ষমতা রাখে, ওই আল্লাহ বুঝি চেহারা দিয়ে হাঁটাইবার ক্ষমতা রাখে কি রাখে না? তো আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানটা, কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? এক নম্বর ব্যাখ্যা হইল যেহেতু মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের দিবস বলেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কিয়ামুল আদাল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানব জাতির আমলকে মাফ দেওয়ার জন্য একটা পাল্লা নির্ধারণ করবেন, কায়েম করবেন, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। আল্লাহ তাআলাও কোরআনে বলছেন ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বান্দার আমল নামাগুলোকে মাপার জন্য একটা আদল ও ইনসাফের ন্যায় বিচারের একটা পাল্লা আমি কায়েম করব। সেই দিন ঘুষ দিয়া বিচার আপনার পক্ষে নিতে পারবেন না। দুর্বল মানুষ ঘুষ দিতে পারে না, এই বিদায় তার বিপক্ষে বিচার চলে যাবে না। আর সবল মানুষ ঘুষ দিতে পেরেছে বিদায় তার পক্ষে বিচার চলে যাবে না। সেই দিন আল্লাহ আদল ইনসাফের একটা বিচার করবেন। যেহেতু আদল ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। আল্লামা ইবনে আসিমিন বলে এজন্য কিয়ামতের ময়দানটাকে কিয়ামতের ময়দান বলা হয়। তিন নম্বর ব্যাখ্যা কিয়ামুল আশহাদ, ভয়ানক কথা বলে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ দাঁড়াবে, তাদের বিপক্ষে আল্লাহ তাআলা সাক্ষী দাঁড় করাবে। কি দাঁড় করাবে? সাক্ষী। একটা সাক্ষী না, 8টা সাক্ষী। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। প্রথম নম্বর সাক্ষী দিবি জমিন। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা হায়াতে জিন্দেগিতে যা আমল করেছেন এ সকল আমলগুলোর বিপক্ষে যেই জায়গাতে দাঁড়ায়া পাপ করছে, যেই জায়গাতে বৈশা পাপ করছে, বলে ওই জমিনটা আল্লাহর আদালতে তার বিপক্ষে সাক্ষ্য দিবে। জমিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে। সরকারে দু আলম নবী আল্লাহর রাসূল বলে এ আমার উম্মত, হায়াতে জিন্দেগিতে গুনাহগার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তোমার আমার প্রত্যেকটা মানুষের আল্লাহর সামনে সেই দিন আল্লাহ 8 সাক্ষীর দ্বিতীয় সাক্ষী দিবস। সূর্যের আলোতে যত গুনাহ করছি সূর্যের আলো সাক্ষ্য দিবে। রাতের অন্ধকারে 3 নম্বর সাক্ষী, রাতের বেলা যেই যে অপরাধ যুবক তুমি করেছ, এই বুড়া বাবা শাস্ত্রে বসে যে তুমি নগ্ন ছবিগুলা দেখছ, আল্লাহর আদালতে রাত্রি রজনী আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 4 নম্বর সাক্ষ্য দিবে কিরামান কাতিবিন। আল্লাহর রাসূল বলে উম্মত, হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে 4 নম্বর সাক্ষী দিবে কিরামান কাতিবিন। প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহর রাসূল বলে এই ফেরেশতাগুলো তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলবে আল্লাহ আব্দুল করিম এমন এমন কাজ করেছে,
জিনা করছিল, গাঞ্জা খাইছিল, মদ খাইছিল, আল্লাহ পরের জমিন দখল করছিল। আমরা তার কাঁধে বৈশা বৈশা আল্লাহ দেখছি। আমার আল্লাহ আরো সুন্দর করে বলে, মা ইয়ানফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রে নন্দী বরার ভাইয়েরা আমার, বাবারা আমার, বান্দার জবান থেকে এমন কোন শব্দ বের হয় না, এমন কোন বাক্য বের হয় না যে বাক্যটা অত্যন্ত প্রহরী ফেরেশতারা সংরক্ষণ করে রাখে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বান্দার জবানের প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করা হয়। এমন কি বান্দা যখন জ্বরের হালতে অসুস্থ অবস্থায় শব্দ করে কুহায়, এই শব্দগুলো পর্যন্ত সংরক্ষণ করা হয়। এর মানে হলো আদালতে কিবরিয়াতে 4 নম্বর সাক্ষী হবে আপনার আমার 2 কাঁধের ফেরেশতা। 5 নম্বর সাক্ষী হবে আপনার আমার জন্য আল্লাহ তাআলা একটা নামায়ে আমাল পেশ করবেন। আপনার আমার জিন্দেগির একটা আমলের ফেহরিস্তি পেশ করবেন। আপনার আমার জিন্দেগির একটা ডায়েরি আল্লাহ তাআলা আদালতে কিবরিয়াতে আপনার আমার সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে, অবদি আল কিতাব ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আপনার আমার প্রত্যেকজনের সামনে আল্লাহ এমন একটা ডায়েরি তুলে ধরবে, বলে, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল আজকের দিবসে নিজের আমল নামা তুই নিজে নিজে পড়। এই বান্দা, আজকে তোকে কেউ বলবে না পড়ার জন্য, কেউ তোর পড়া কইরা দিবি না, তুই নিজে নিজে পড়। কি কি আমল করছিলি, দিনে যা করছিলি দেখ, রাতের আধারে যা করছিলি দেখ, জনার সম্মুখে যা করছিলি দেখ, নিজের আমল নামাগুলো দেখ, নিজের আমল নামাগুলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। তুমি নিজের আমল নামাগুলো নিজে পড়ো, নিজের আমল নামাগুলো তুমি নিজে দেখো। আমার আল্লাহ ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর আয়াত নাজিল করে জানায় দেয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের ময়দানে এমন কোনো গুনাহ নাই, বলে সরিষার দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে থাকে, এটাও বান্দা তার নামায়ে আমলের ফেরেশতাতে দেখতে পাইবে। আর যদি যারা পরিমাণ একটা গুনাহ যদি কোনো বান্দা কইরা থাকে, আল্লাহ তাআলা বলে সেটাও হাসরের ময়দানে বান্দা দেখতে পাবে, সেটাও দেখতে পাবে। এর মানে হলো আপনার জিন্দেগির আমলনামা আপনি দেখবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। 5 নম্বর সাক্ষী আপনার আমার সামনে আমলনামা তুলে ধরবে। আল্লাহ তাআলা বলে, সেই দিন আমলনামা দেখি মুজরিমিনরা, অপরাধীরা কি বলবে? যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহরে ডাকে নাই, নবীর সুন্নত তরিকামতে জিন্দেগি যাপন করে নাই, ওই মানুষগুলো সেই দিন কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন মানুষগুলো কপালের মধ্যে হাত লাগায়া থাপড়ায়া থাপড়ায়া বলবে, হাই রে, নন্দীপাড়ার ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আমাদেরকে নামাজের কথা বলতো, আমাদেরকে আল্লাহর দিকে ডাকতো,
মরণের কথা শুনাইতো, হাসরের দিনের দাঁড়াইবার কথা আমাদেরকে শুনাইতো। আমরা হুজুরের কথা শুনি নাই। আজকে যদি দুনিয়ার হায়াতে জিন্দিগিতে যদি আমি হুজুরের কথা শুনতাম আর নেক কাজের মধ্যে যদি আমি আমার সময় কাটাইয়া দিতাম, তাহলে আজকে আদালতে কিবরিয়াতে আল্লাহর দরবারে আমাকে লজ্জিত হওয়া লাগে না, আল্লাহর দরবারে আমার শর্মিন্দা হওয়া লাগে না। সেই দিন আফসোস করে বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, হুজুর যা বলছিল, যা যা করছিলাম সবগুলোই তো লেখা। বড় গুনাহগুলো যেমন লেখা আছে, হায় রে ছোট গুনাহগুলো লেখা আছে। মানুষের সামনে যেরকম গুনাহ করছিলাম এটা যেমন লেখা, ওই যে মৌলবী পাড়ার ও একদম দূরে কুঠার পাড়ার কাছে বয়া বয়া যে গাঞ্জা টানছিলাম এটাও তো লেখা আছে। আছে না নাই গাঞ্জাখোর? আছে না নাই? জোরে বলেন, গাঞ্জাখোর আছে না নাই? সেই দিন বুঝবা তুমি যুবক, দুনিয়ার বুকে যে গান আর মদ পান করছিলা, রাহাজারি করছিলা, আল্লাহর আদালতে তুমি সচক্ষে দেখতে পাইবা যা যা তুমি করছিলা। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী বলেন, 6 নম্বর সাক্ষী হবে বান্দাকে যখন বলা হবে, বান্দা দেখ রে তোর আমল নামা তুই সচক্ষে দেখ। কিছু কিছু বান্দা বেতালাতা করবে, বলবে আল্লাহ তোমার ফেরেশতা আমার প্রতি দুশমনী ছিল তাই লিখে ফেলছে। আল্লাহ তাআলা তার জবাবে সেদিন বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা 6 নম্বর সাক্ষী পেশ করবে হাসরের ময়দানে। আল্লাহ 6 নম্বর সাক্ষী পেশ করবে। বান্দার জবানে আল্লাহ তাআলা লাগাই দিব, মোহর লাগাই দিব। বান্দার হাত কথা বলবে, বান্দার পায়ে কথা বলবে, বান্দার চোখ কথা বলবে, বান্দার নাকে কথা বলবে, বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত দিয়া যে গুনাহ করছিলাম, হাতে বলবে আল্লাহ অমুকের গাছের ডাব পড়ছিলাম, অমুকের গাছের আম পড়ছিলাম, অমুকের বাড়ির মুরগা চুরি করছিলাম, অমুকের বাড়ির হাঁস চুরি করছিলাম। আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা দেশে টাকা বিদেশে পাচার করছিল কলমের খোঁচা দিয়া। আল্লাহর আদালতে সেই দিন হাতে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, চোখে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। চোখ বলবে আল্লাহ তোমার বান্দা আমার এই চোখ দিয়া নগ্ন নগ্ন জিনিসগুলো দেখছিল, বেগানা 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 নারীর দিকে তাকাইছিল, আল্লাহ হারাম জিনিসের দিকে সে নজর করছিল। আল্লাহ তাআলার কাছে চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার আমার বিপক্ষে পা সাক্ষ্য দিবে, আপনার আমার লজ্জাস্থান সাক্ষ্য দিবে। যেই দিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও নন্দীপাড়ার বাবারা, এই নন্দীপাড়ার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে জানবার চাই, ওই আদালতে কিবরিয়াতে কি বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না, যেই দিন আপনার আমার হাত পায়ে সাক্ষ্য দিবে। আল্লাহ রসুল বলে 6 নম্বর 7 নম্বর সাক্ষী আল্লাহর নবী দিবে। কিভাবে? আল্লাহ রসুল বলে প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর নবী বলে আল্লাহর একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের নেকামল আর বদামলগুলো আমি নবীর রওজা আতহারে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আমিও তার বিপক্ষে সাক্ষ্য দেব। 7 নম্বর 8 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা স্বয়ং আপনার আমার বিপক্ষে সাক্ষ্য। তা আপনাদেরকে বলতেছিলাম, কিয়ামতের দিনটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? 1 নম্বর কারণ হলো যেহেতু আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আদল ইনসাফের পাল্লাকে দাঁড় করাবে। 3 নম্বর কারণ হলো যেহেতু আল্লাহ আপনার আমার বিপক্ষে সাক্ষ্যকে দাঁড় করাবে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে ইয়াউমুল কিয়ামা বলে নাম করেছে। কিয়ামতের ময়দান সাধারণ কোনো একটা শব্দের নাম না, বড় ভয়ানক একটা জিনিস। যেই দিন পৃথিবীর সবচেয়ে বড় আপন মানুষগুলো আপন থাকবে না, সবচেয়ে কাছের মানুষগুলো পর হয়ে যাবে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে বলেছেন
এই দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি যাদেরকে আপন ভাবো, তোমার মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার ভাই তোমাকে ভালোবাসে। কিন্তু হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, এটা সাধারণ কোনো ময়দান না। ওই দিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, তোমার দোস্ত তোমাকে পরিচয় দিবে না, তোমার বিবি তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই দিনের কথা স্মরণ কর, যেদিন তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোকে ভুলে যাবে, তোর ভাই তোকে ভুলে যাবে, দোস্ত তোর খবর নিবে না, তোর বোন তোর খবর নিবে না, স্বামী বিবির খবর নিবে না, বিবি তার স্বামীর খবর নিবে না। শুধুমাত্র কিয়ামতের দিন আপন মানুষগুলো পর হবে এমন না। আল্লাহ রসুল বলে, হাসরের ময়দানে আমার ওই আল্লাহ, যেই আল্লাহ দুনিয়ার বুকে তার নাফরমানি যারা করে তাদেরকে তিনি খাওয়ান, তার ইবাদত যারা করে তাদেরকেও তিনি খাওয়ান, ওই আল্লাহ তাআলা রহমান ও রহিম মৌলায়ে করিম হাসরের ময়দানে রহমান থাকবেন না, তিনি কাহার হয়ে যাবে। আল্লাহ আর রহমান থাকবেন না। দুনিয়ার বুকে তো আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। আল্লাহর কাজ যারা করে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, আল্লাহর কাজ যারা করে না তাদেরকেও আল্লাহ খাওয়ায়, তাদের উপর আল্লাহ দয়া করে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রহমান থেকে কাহার, আল্লাহ তাআলা রহমান থেকে কেমন কাহার হবে? আল্লাহ রসুল বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে মারবে, সমস্ত মানুষের সামনে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার মানুষগুলো সব তোমরা একত্রিত যারা হয়েছে, সকলেই তোমরা বলো, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? হাদিসের এক riwayতের মধ্যে আসছে, সেই দিন মানব থেকে ধরে দানব থেকে ধরে মুমিন থেকে কুফার থেকে ধরে কাফেররা সহ এক বাক্যে জবাব দিবে, আজকের রাজত্ব আল্লাহর, আল্লাহর। আর এক riwayতে আসছে, আল্লাহ যখন এমন প্রশ্ন ছুড়ে মারবেন, কেউ কথা বলবে না, এমনকি নবীরা পর্যন্ত কথা বলবে না। নবীদের মধ্যে সবচাইতে বেশি যিনি কথা বলতেন, যার নাম কালিমুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলবে না, আদম সফিউল্লাহ কথা বলবে না, নূহ আলাইহিস সালাম কথা বলবে না, ইদ্রিস পয়গম্বর কথা বলবে না, পয়গম্বর সুলাইমান কথা বলবে না, দাউদ কথা বলবে না। সকলে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হাই রে, না জানি আল্লাহ আজকে আমাকে ধইরা ফেলে, আল্লাহর রাগে রাগান্বিত হয়ে গেছে। সেই দিন কেউ কথা বলবে না, কারো জবান দিয়ে কথা বের হবে না। আমার আল্লাহ সেই দিন নিজে নিজে জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো কাহ্হার খোদার জন্য, পরাক্রমশালী আল্লাহ তাআলার জন্য আজকের রাজত্ব। একথা বলি শেষ করবে না, আল্লাহ আরেকটা কথা বলবে, আইনা আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ তাআলা বলতে থাকবে, এই মুতাকাব্বিররা কোথায়? এই নমরুদ কোথায়? ফিরাউন কোথায়? হামান কামানরা কোথায়? যারা রাজত্ব পাইয়া নিজেরে বড় মনে করছিলে, নিজেরে খোদা দাবি করছিলে, বল বল আজকে কার রাজত্ব, কার রাজত্ব? আল্লাহর প্রশ্নের জবাব কেউ দিবে না, কেউ দিবে না। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। আমার নবী বলে, শুধু তাই নয়, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? একদিক দিয়ে আল্লাহ তাআলা
রহমান থেকে কাহার হয়ে যাবে, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের এক সাইডে আনবে। আল্লাহ রাসূল বলে জাহান্নামকে আনা হবে। জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জিনিসের নাম নয়। আল্লাহ রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলে নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন জারি জাহান্নাম। আল্লাহ রাসূল বলে উম্মত আমার, জাহান্নামের আগুনের কত পাওয়ার জানো? জাহান্নামের আগুনটা তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার। আল্লাহ রাসূল আরো বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত। আল্লাহ রাসূল বলে জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর এটা লাল রঙের হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদাত, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানি দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা কালার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত। আল্লাহ রাসূল বলে উম্মত আমার, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো দেওয়ার পর এরপরে জাহান্নামের আগুনটা এখন কালো হয়ে গেছে। জাহান্নামের আগুনটা একটা শাস্তি, অন্ধকার আরেকটা শাস্তি। এর মানে জাহান্নামের আগুনের কত পাওয়ার, কত পাওয়ার। আমার রব কোরআনে কারীমের মধ্যে বলেন নারুল্লাহিল মুকাদা তুল্লাতি তাত্তলিউ আলাল আফইদা। দুনিয়ার কোনো আগুন যদি বান্দার গায়ে লাগা যায়, কলজা পোড়াইবার আগে বান্দার রূহটা চলে যায়। কিন্তু জাহান্নামের আগুনের এত পাওয়ার, এত পাওয়ার, বান্দার শরীরের একটা অংশে লাগতে দেরি হবে, কলজা পোড়াইতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? সহ্য করা সম্ভব? হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হাইহাত লাউ ওয়াজাদা আহলুন নার আহলুল জাহিম লাখাদুহা হারাবাম মিম্মা ফি। ইমাম গাযালী বলে জাহান্নামীদেরকে, যাদেরকে জাহান্নামে ফেলানো হয়েছে, ওরা যদি দুনিয়ার আগুনকে দেখতো তারা জান্নাত মনে কইরা দুনিয়ার আগুনে লাফ দিয়া পড়ে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় এটা জান্নাত, এটা জান্নাত। দোস্ত তুমি পাপ করো, আমি তোমাকে না করব না, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোমার আছে কি সেই দিকে তুমি লক্ষ্য করে পাবে। একটা কবিরা গুনাহ করলে 1 বছর না, 2 বছর না, 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতো। ইমাম গাযালী হাদিস আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না নারাদ দুনিয়া গুসিলাত বি70 মাইন বিমিয়াইর রহমান। যাহা দুনিয়ার যে আগুনটা আমরা কি করি, ব্যবহার করি, এই 1 ভাগ আগুনকে আল্লাহর রহমতের পানি দিয়া 70 বার ধৌত করার পরে সুম্মা আতাকা আহাদুদ দুনিয়া, এরপরে দুনিয়ার মানুষ এটা ব্যবহারের জন্য যোগ্য হয়েছে। সেই দুনিয়ার আগুনে যদি সহ্য করতে না পারি, তাহলে বলুন তো জাহান্নামের আগুন যে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার, সেই আগুনে কিভাবে সহ্য করতে? আমি যে কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভয়াবহতা আপনাদের সামনে বর্ণনা করে বলছিলাম যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই দিন আল্লাহ তাআলা রেগে যাবেন, জাহান্নামকে কাছে আনা হবে। আবার সূর্যটা তুদনা শামস মিন কাবিকদারে মিলিন, সূর্যটাকে কাছে আনা হবে অর্ধ হাত উপরে। যে সূর্যটা বর্তমানে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, সেই সূর্য একদম অর্ধ হাত উপরে এসে যাবে। ঘাম বের হয়ে হয়ে মানুষগুলো ওই সূর্যের তাপের কারণে ঘাম বেয়ে বেয়ে মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটাতে থাকবে। সরকারে দো আলম নবী বলে ওই ভয়াবহ দিনের মধ্যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো শাব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন কালে আল্লাহর ইবাদত বলে কাটাইছেন। 3 নম্বর হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষটা যেই মানুষটা তার
পুরা জিন্দেগীর কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল। 4 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 বন্ধুত্ব স্থাপন করেছে, আল্লাহর জন্যই করেছে, আল্লাহর জন্য ভেঙেছে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামাল, এমন এক যুবক, এমন একজন পুরুষ যাকে এলাকার সুন্দরী এবং বংশওয়ালা কোনো নারী তাকে জিনাহের আহ্বান করেছে, জিনাহের সাথে জড়িত না হয়ে সে ফাইন্নী আখাফুল্লাহ, একথা বলেছে আমি আল্লাহকে ভয় করি, তোর সঙ্গে আমি জিনা অবৈধ কাজ করতে পারবো না। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন ব্যক্তি এমনভাবে এত গোপনে গোপনে দান খায়রাত করছে যে এমনভাবে দান করছে তার বাম হাত পর্যন্ত টের পায় নাই। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে মানুষটা আল্লাহর ভয়ে একা একা ঘরে আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে বয়ে চোখের পানি ফালায়া ফলায়া আল্লাহর বয়ে যে চোখের পানি ফলাইছে, সরকারের দু আলম নবী বলে ওই লোকটাকে আরশে পাকের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের এলাকার গর্ব, যিনি সারা বাংলাদেশে আমাদের বড় ভাই, সারা বাংলাদেশে বয়ান করেন। আমরা হজরতের সুর শুনলে মরহুম আনসারী সাহেবের কথা মনে পড়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজরতের এই টনে ওনার কণ্ঠের মধ্যে আরও বেশি বারাকা দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা গাজী হিজবুল্লাহ নোয়ারি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ইহার উপরে আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন। আমরা যারা এখনো রাস্তাঘাটে বাড়িতে আছি, আমরা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের সুর হযরতুল আল্লাম হযরত মাওলানা আতিকুর রহমান সাবিরি সাহেব। হযরত মাওলানা আতিকুর রহমান সাবিরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে বিশেষভাবে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه